60 ভোল্ট 48 ভোল্ট যে চার্জারগুলো 10টি কাটা মারা হয়, সে 10টি কাটার কাজ কিভাবে করতে হয় তা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। তো আমরা যখন একটি চার্জারের কয়েল বাঁধাই করি, অবশিষ্ট ইনপুটে যে তারগুলো রাখা হয় 220 প্যাচ রাখার পরবর্তী আমরা কিন্তু 10 কাটার লাইনটা বের করি, এবং 10 কাটার লাইনটা বের করা হয় এই কারণে একটি করে কাটা মারলে 10টা করে প্যাচ কমে যায়। 10 প্যাচ পর পরে একটি করে কাটার লাইন বের করতে হয়। এই বের করার পরে প্রতিফলে যখন চার্জারে ভোল্টেজ সঠিক দিতে না পারার কারণে একটি কাটা মারলে 10টা করে প্যাচ কমে যায়, তখন ইনপুট তারে একটু করে তার কমে যায়, যার কারণে তখন আউটপুটে যে তারটা থাকে সেটাতে ডিসি ভোল্টেজ একটু বেশি তৈরি হয়। তো 10 কাটা লাইনটা অনেকে বুঝে না যে কীভাবে বের করে। আসলে 10 কাটা লাইনটি একটি ডাইরেক্ট তার থেকে বের করতে হয়, এবং চতুর্পাশে অ্যাড থাকে। একটি কাটা মারলে 10টা কাটা লাইন মানে 10টি প্যাচ কমে যায়। দেওয়ার প্রতিফলে যে ভোল্টেজটা বের হয়, ওই ভোল্টেজটা অনুযায়ী কিন্তু আপনার গাড়ির যে ব্যাটারির যে চার্জিংটা হয়, সেই চার্জিং অনুযায়ী একুরেট করতে হয়। একুরেট না হলে তো আপনার গাড়িটা চার্জ হবে না। একটি ব্যাটারি ফুল চার্জ হতে 8 ঘন্টার সময় লাগে। এই 8 ঘন্টার মধ্যে যে ব্যাটারিটা চার্জ হবে কিভাবে হবে? তো আমরা এই যে 10টা কাটা লাইনটা যে বের করে থাকি, আপনারা অনেকে বুঝেন যে বলে থাকেন যে 10 কাটা লাইন কিভাবে বের করে, এগুলো কীভাবে কাজ করে। তো তাদের উদ্দেশ্য এই কথাটা বলে তাদের জন্য